আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মানব জীবন আসলে এক বিশাল আমানতের নাম। পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র, প্রত্যেক জায়গায় আমরা কোনো না কোনো দায়িত্বের মধ্যে বাঁধা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই রাখাল আর প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। সহিহ বুখারী ও মুসলিম। আজকের আধুনিক বিশ্বে এই বাণী আরও বেশি প্রাসঙ্গিক। একজন রাষ্ট্রনেতা যেমন তার প্রজাদের জন্য জবাবদিহি করবেন, তেমনি একজন পিতা তার সন্তানের জন্য, একজন মা তার গৃহের জন্য, এমনকি একজন কর্মচারীও তার দায়িত্বে অবহেলার জন্য জবাবদিহি করবেন। আমাদের ডিজিটাল যুগে দায়িত্বের পরিধি আরও বিস্তৃত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি লাইন থেকেও সমাজে প্রভাব পড়ে। তাই ইসলামের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, দায়িত্ব মানে শুধু কর্তৃত্ব নয়, বরং আল্লাহর দরবারে কড়া জবাবদিহিতার অঙ্গীকার। আজকের বিষয় ইসলামের দৃষ্টিতে দায়িত্ব ও জবাবদিহিতা। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বি আরবিক কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02-982-4052 এই নাম্বারে। অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য চেয়ারম্যান ফজলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। শেখ, এখন আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি এই আয়োজনে। আমরা আপনার কাছ থেকে শুরুতে জানতে চাইবো, আমাদের অনেকেই দায়িত্ব পাওয়ার জন্য মুখিয়ে থাকেন, তো দায়িত্ব যে একটা আমানা, এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিভঙ্গি কি, আর দায়িত্ব গ্রহণ করার পর তার জবাবদিহিতার স্বরূপটা কেমন হতে পারে একজন নেতার ক্ষেত্রে, এই বিষয়ে যদি কোরআন সুন্নাহর আলোকে কিছু বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে, আমাদের যমুনা টেলিভিশনকেও ধন্যবাদ জানাই। একটা যুগোপযোগী চমৎকার একটি বিষয় ওরা নিয়ে আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাবে ঘোষণা করছেন যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জবাবদিহি করতে হবে প্রত্যেককে। এবং আপনি সূচনা বক্তব্যে চমৎকার বলেছেন। আমরা মনে করে থাকি যে রাষ্ট্রপ্রধান, যিনি সরকার প্রধান বা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ওনারাই কেবল দায়িত্বশীল, বাকিরা আমরা সবাই মুক্ত পাখির মতো আমরা বিচরণ করব, আমাদের কোনো দায়িত্ব নেই, আমাদের কাছে কারো কাছে জবাবদিহি করতে হবে না, সেটি সঠিক নয়। বরং আমরা যদি একটা আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র যদি করতে চায়, এবং পৃথিবীতে যত উন্নত রাষ্ট্র আছে সেখানে প্রত্যেকে দায়িত্ব রয়েছে সুনির্দিষ্ট ভাবে। আর স্বয়ং নবী ইসলাম বলেছেন এই কথাটি ১৩,০০০ বছর আগে, তোমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল। এবং এই দায়িত্ব সেটি লবিস ফার্ম দিয়ে পাওয়ার জন্যে তৎপরতা চালানো, এটি কিন্তু ইসলামে নিশ্চিত করা হয়েছে। কারণ অনেক অযোগ্য ব্যক্তিও তার অর্থ দিয়ে, তার লবিস লোকজন দিয়ে সে দায়িত্ব পেয়ে যেতে পারে। অযোগ্য ব্যক্তি যদি দায়িত্ব পায়, নবী ইসলাম বলছে যখন কোনো একজন অযোগ্য ব্যক্তি দায়িত্ব পেলে ফান্তাজির ইসলাম, তাহলে তুমি নিশ্চিত জেনে রাখো যে কিয়ামত কিন্তু খুবই ঘনিয়ে আসছে। এবং এই যে দায়িত্বশীলতা, দায়িত্বটি একটা পবিত্র আমানত, এবং এটি মহান আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমার সুস্পষ্ট নির্দেশ, প্রতিটি আমানত যথাস্থানে আদায় করতে হবে। এমনকি আমানত যে কত বড় একটি বোঝা, দায়িত্ব, সেটা আমরা কোরআন শরীফে আরেকটি জায়গায় দেখছি। আল্লাহ তাআলা ইন্না আরাদনাল আমানা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আমানত অর্থাৎ এই দায়িত্ব সেটি দিতে চেয়েছি আকাশকে, পর্বতমালাকে, পৃথিবীকে। কেউ তারা সাহস করেনি এই দায়িত্ব বা জবাবদিহিতা সেটি নেওয়ার জন্য। মানুষ যদি সৃষ্টির সেরা, সে কিন্তু সেটি দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে আসছে। আল্লাহ কিন্তু কেন আসলে মানুষ সে তো জানে না যে দায়িত্ব কত বড় একটা বোঝা, এবং এটা সে অপরিণামদর্শী কত বড় ভয়াবহ হতে পারে সেটি যদি সে যথাযথ আদায় করতে না।
এবং এই দায়িত্ব এত পবিত্র আমানত, এটি যদি খেয়ানত হয়, লঙ্ঘন হয়, বিশ্বাসঘাতকতা হয়, নবী ইসলাম বলছেন ইদা দিআতিল আমানা ফান্তাজিরিস সাআ, যখন আমানতের পবিত্রতা নষ্ট হবে তবে নিশ্চয়ই কিয়ামত কিন্তু খুবই দ্রুত গতিতে আসছে। এবং আমরা এই দায়িত্বের ক্ষেত্রে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন। ব্যক্তিগত দায়িত্ব, সামষ্টিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, আমরা যারা দায়িত্বশীল আছি এই দায়িত্ব যে যথাযথভাবে পালন করতে না পারে, আমরা কোরআনে দেখছি বিশাল মামলা দায়ের করা হবে মহান আল্লাহ তাআলার কাছে। যাদের দায়িত্ব ছিল তারাই আমাদের দায়িত্বহীন আচরণের কারণে আমাদের বিরুদ্ধে তারা মামলা করে বলবে রব্বানা আরিনাল লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আয় আল্লাহ এই জিন থেকে, ইনসান থেকে, মানুষ থেকে দায়িত্বশীল হয়ে যারা আমাদের পথভ্রষ্ট করেছে, বিভ্রান্ত করেছে, আপনি দয়া করে আমাদের সামনে তাদেরকে নিয়ে আসবেন। কি আমরা কি করবো? নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদের ভুল নেতৃত্বের কারণে, তাদের দায়িত্বহীন আচরণের কারণে আজকে আমরা পথভ্রষ্ট হয়েছি। তাদেরকে আমরা গার্ড অব অনার দিয়েছি, সম্মান করেছি দুনিয়াতে, আজকে আমরা তাদেরকে পদদলিত করব, পা দিয়ে তাদেরকে পদদলিত করে অসম্মানিত এবং লাঞ্ছিত করবো। তারা এই পৃথিবীতে আমাদের গার্ড অব অনার পেয়েছিল, সম্মান পেয়েছিল, উঁচু স্থানে তারা উপবিষ্ট ছিল, আজকে তারা নিকৃষ্ট স্থানে পদদলিত এবং অসম্মানিত আমরা তাদের করতে চাই। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা আমরা দায়িত্বশীল, এই দায়িত্বশীল আচরণে যদি আমরা ভুল করি, অসৎ নেতৃত্বের কারণে যদি দেশ এবং জাতির মারাত্মক ক্ষতি হয়ে যায় এবং তাদের অধিকার যদি খর্ব করা হয়, শান্তির পরিবর্তে যদি অশান্তি হয়, সমৃদ্ধির পরিবর্তে যদি দারিদ্র্য হয়, শৃঙ্খলার পরিবর্তে অরাজকতা সৃষ্টি করা হয় ভুল নেতৃত্বের কারণে, তারা সেদিন বলবে ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আয় আল্লাহ আমাদের বড় বড় নেতৃত্বে যাদেরকে আমরা মেনেছিলাম, তাদের কমান্ড মেনেছিলাম, ফাআদাল্লুনা, তারা আজকে আমাদেরকে বিভ্রান্ত করেছে। রব্বানা আতিহিম যায়ফাইন মিনাল আযাব, আল্লাহ তাদেরকে দ্বিগুণ শাস্তি দেয়া হোক, ওয়ালা আনহুম লা'নান কাবীরা, এবং অভিসম্পাদ এবং লানত দিয়ে তাদেরকে চরম পরিণতি দিয়ে তাদেরকে শাস্তি দিন, সেই কথা বলা হবে। আল্লাহ খুবই ভয়াবহ কথা আমরা শুনছিলাম শেখ আপনার কাছ থেকে, যে আমানতদারিতা অর্থাৎ দায়িত্ব যে কত বড় আমানত, এটা খেয়ানত করলে কি শাস্তি হতে পারে, কি ভয়াবহ আকার ধারণ হতে পারে, এ বিষয়ে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জানছি। আমরা দায়িত্বের আমানতদারিতা এবং তার গুরুত্ব, ভয়াবহতার বিষয়ে আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। এ পর্যায়ে আমরা জানতে চাইব এই যে দায়িত্বে অবহেলার ক্ষেত্রে যে ভয়াবহ যে বর্ণনা দিলেন, এটা কি শুধুমাত্র রাষ্ট্রীয় আমানতদার, দায়িত্বের আমানতদারদের ক্ষেত্রে প্রযোজ্য, নাকি আমাদের পারিবারিক যে আমানতদারিতা রয়েছে, সামাজিক যে আমানতদারিতা রয়েছে, অর্থনৈতিক যে আমানতদারিতা রয়েছে, এই বিষয়েও জবাবদিহিতার কোনো ইস্যু আছে? এই বিষয়টা যদি আপনি একটু তুলে ধরতেন প্লিজ। জি হযরত মাওলানা, আপনি চমৎকার বলেছেন। আমরা সাধারণত দায়িত্বশীল বলতে মনে করি শুধু রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কিংবা যারা এমপি, মিনিস্টার, তাদেরকে না। আসলে সমাজের প্রতিটি স্তরে দায়িত্ব রয়েছে প্রত্যেকের। যেমন আমরা যারা শিক্ষক, ছাত্র আমাদের কাছে আমানত, এবং আমাদের এই দায়িত্ব এটি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে আমাদের ছাত্রদের সঠিকভাবে আমরা গড়ে তুলছি কিনা, এবং আমরা সঠিকভাবে তাদেরকে জ্ঞানের আলোকে আলোকিত করছি কিনা, যোগ্য এবং সৎ দক্ষ আগামী প্রজন্ম হিসেবে গড়ে তুলছি কিনা, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এমনকি তেমনি ভাবে আমরা যারা ডাক্তার আছি, রোগী কিন্তু আমার কাছে একটা বড় দায়িত্ব, বড় একটা আমানত। তাকে আমি না জেনে কোনো চিকিৎসা করছি কিনা, তার অপারেশনের প্রয়োজন নেই কিন্তু অপারেশন আমি করছি কিনা, আমি হয়তো কোনো পরীক্ষা নিরীক্ষা দিয়ে করছি কিনা, আমি আমার কোনো ভুল সিদ্ধান্তের কারণে কোনো একজন মানুষের জীবন বিপন্ন হচ্ছে কিনা, সেটি আমার দায়িত্ব। এবং যারা আলেম ওলামা আছেন, বিশাল এক দায়িত্ব তাদের, জাতিকে সঠিকভাবে দিক নির্দেশনা তিনি দিচ্ছেন কিনা, কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে সচেতন করছে কিনা, শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ইবাদত, এবং জাতিকে আমি কি ঐক্যবদ্ধ করছি নাকি আমার ভুল বক্তব্যে জাতিকে বিভাজন করছি। এইসব কারণে আল্লাহ তাআলার কাছে তাকে এই বিশাল দায়িত্ব তাকে পালন করতে হচ্ছে। কোরআনের অপব্যাখ্যা করছি কিনা, আমি হাদিসের অপব্যাখ্যা করছি কিনা, এবং সুনির্দিষ্ট একটি সামান্য স্বার্থের কারণে আমি ইসলামের বড় ধরনের একটি
বড় ধরনের একটি ক্ষয়ক্ষতির কারণ হয়ে যাচ্ছে কিনা। নবী কারীম বলছেন, ওয়াইলুল লিউলামাই উম্মতি আল্লাযীনা ইত্তাখাযু ইলমা তিজারা, যারা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে আলেম হিসেবে ভূমিকা পালন করবে তাদের জন্য অভিসম্পাদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কালীলা, সামান্য দুনিয়ার বিনিময়ে আমার আয়াতকে তুমি বিক্রি করতে পারো না। আল্লাহ তাআলা এভাবে আলেম ওলামার দায়িত্ব আছে, এভাবে আপনি যে বললেন সেভাবে পারিবারিক দায়িত্বে যারা আমরা আছি, আমরা নবী কারীম বলছেন যে আর রাজুলু রাইন ফি আহলি বাইতি, তার যে পরিবারের যিনি প্রধান তার রয়েছে দায়িত্ব, তার পরিবারকে তিনি সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন কিনা, তাদের নীতি নৈতিকতা। শুধুমাত্র আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অ্যারোনটিক্যাল সায়েন্টিস্ট হবে, স্পেস সায়েন্সে সে বিকশিত করে রকেট দিয়ে উড়বে আকাশে, এটাই কি কেবল আমার উদ্দেশ্য? সে ভালো মানুষ হতে পারছে কিনা, তার নীতি নৈতিকতা, তার মধ্যে মোরালিটি, এথিক্স, এবং সে দেশ এবং জাতির জন্য যাতে মানব প্রেম, দেশপ্রেম তার এবং আধ্যাত্মিক চেতনা তার মধ্যে আমরা সৃষ্টি করছি কিনা। এমনকি নবী কারীম বলছেন যে আল মারআ রাইয়া ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, এবং যিনি এই পরিবারের যিনি রানী আছেন, ওই মেয়ে, তাকে সেই মহিষী নারীকে এত মর্যাদা দেওয়া হয়েছে, নবী কারীম বলছে সে স্বামীর ঘরে সমস্ত কিছুর দিক নির্দেশনা, সঠিকভাবে পরিচালনার দায়িত্ব সেই স্ত্রীকে দেওয়া হয়েছে, এবং তাকে জিজ্ঞেস করা হবে তার সন্তানদের সম্পর্কে, এবং একটি সুখী, শান্তি, সমৃদ্ধ, আদর্শ পরিবার গঠনে তার কি ভূমিকা ছিল। এভাবে প্রত্যেকটা শ্রেণী পেশার লোকদেরকে, যিনি রাষ্ট্রপ্রধান হবেন, যিনি সরকার প্রধান হবেন, মানুষের মৌলিক অধিকার তিনি রক্ষা করতে পেরেছেন কিনা, মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জত এবং সম্ভ্রম, এই যে একটি বড় চ্যালেঞ্জ আজকে, এই যে সাইবার ক্রাইম সহ মানুষের বিরুদ্ধে যে চরিত্র হননের যে ক্রাইম গুলো করা হচ্ছে, সেটিকে বন্ধ করার যে দায়িত্ব সেটি তাকে দেওয়া হয়েছে, এবং অন্ন, বস্ত্র, বাসস্থান যেটাকে আমরা বলি, এগুলো কিন্তু আসলে আধুনিক স্লোগান, সবগুলো কোরআনিক স্লোগান, যে মানুষের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস আছে যে আমরা অবাক হয় যে একজন ক্ষুধার্ত মানুষ, সে যে নীরবে সহ্য করে বসে থাকে, এই ক্ষুধা কি জন্য সৃষ্টি হলেন? প্রতিকারের জন্য। সে যে প্রতিবাদী হয়ে ঘর থেকে বের না হয়ে আসছে, আমার কাছে আশ্চর্য হয়। সুতরাং একটি রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সেটিকে সুসংহত করা, সুরক্ষিত রাখা, এমন কোনো কাজ হচ্ছে কিনা, আমাদের স্বাধীনতা বিপন্ন হচ্ছে কিনা, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা সে করতে পারছে কিনা, এবং মানুষের সুশিক্ষার জন্য তার শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে পারছে কিনা। এভাবে প্রত্যেকটা মানুষ, সেটা শিক্ষক বলেন, ডাক্তার বলেন, আলেম ওলামা বলেন, প্রত্যেককেই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে, না হয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, এমনকি ব্যক্তি পর্যায়ে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, লা তাজুরু কদমা বনি আদম, কোন আদম সন্তানকে সম্মুখ পানে এগিয়ে যাওয়ার কোন সুযোগ নেই যতক্ষণ না তাকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয়া, আমাকে জবাবদিহি করতে হবে। সেটা কি? তোমাকে যে আমি জীবন দিয়েছি, সেই জীবন কি করেছো? তোমাকে আমি যৌবন দিয়েছি, এই তারুণ্য কোথায় তুমি অতিবাহিত করেছো? তোমাকে আমি যে সম্পদ দিয়েছি, কিভাবে তোমার ইনকাম করেছো? কি সুদ খেয়ে, ঘুষ খেয়ে, উৎকোচ নিয়ে, দুর্নীতির মাধ্যমে? আবার এই সম্পদ কোথায় তুমি খরচ করেছো? এমনকি ওয়ান ইলমিহি, তুমি যে জ্ঞান অর্জন করেছো, ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, বড় বড় বিদ্বান হয়েছো, ডক্টরেট ডিগ্রি নিয়েছো, বিশাল বিশাল একাডেমিক অর্জন তোমার, সেটি দিয়ে তুমি মানবতার কি কাজ করেছো? তুমি কি কল্যাণকর জ্ঞান নাকি অকল্যাণকর জ্ঞান? তুমি পরমাণু দিয়ে চিকিৎসার বিকাশে ব্যবহার করেছো? তুমি কি বিদ্যুৎ প্রজননে ব্যবহার করেছো, নাকি বোমা বানিয়ে লক্ষ মানুষকে মুহূর্তে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে, ওই যে জাপানের সেই মতো এভাবে নেতিবাচক জ্ঞান করেছো, নাকি কল্যাণকর জ্ঞান? এভাবে মহান আল্লাহ তাআলার কাছে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এই জ্ঞান আল্লাহ তাআলা আমাদের বোধশক্তিতে দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। অনেক অনেক ধন্যবাদ শেখ। আমরা বিরতির পর আপনার কাছ থেকে জানতে চাইব আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের হাতে আছে সেই বিষয়ে। আমরা এই পর্যায়ে জানতে চাইব, আমরা দায়িত্ব কিংবা আমাদের
মানে কর্তৃত্ব বলতে সাধারণত আমরা বুঝে থাকি যে রাষ্ট্র মহান, রাষ্ট্রের ব্যক্তিত্ব কিংবা পরিবারের কেউ, কিন্তু আমাদের যে পরিবারে ছোট একটু কাজের জন্য যিনি মনোনীত হয়েছেন বা যাকে খাদেম অথবা মেড সার্ভেন্ট অথবা কর্মচারী বলা হয়ে থাকে, তাদের কি এই কাজের ক্ষেত্রে কোনো দায়িত্ববোধ বা আমানতদারিতার বিষয় আছে কিনা, থাকলে তা কেমন, আর তাদের কি এখানে কোনো খেয়ানতের কোনো জবাবদিহিতার আওতায় আসা হবে কিনা তাদের পরকালে কিংবা ইহকালে, এই বিষয়ে যদি একটু তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে, আমাদের জনাব মুফতি সাহেবকে চমৎকার বিষয় নিয়ে আসছেন। আমাদের আসলে প্রত্যেক ব্যক্তি দায়িত্ব থেকে কেউ মুক্ত নন। এমনকি আপনি বললেন যে আমাদের যে এই যে সমাজে অরাজকতা, এর জন্য দায়ী কারা? আমরা নিজেরাই। এবং এই যে দারিদ্র পীড়িত মানুষ, আজকে যে ক্ষুধার্ত মানুষের হাহাকার, এর জন্য কারণ কারা? দায়ীকে আমরাই। সুতরাং সম্পদের সুষম বন্টনের অভাব কারা সেটা সৃষ্টি করলেন? আমরাই সেটা সৃষ্টি করছি। সুতরাং প্রত্যেকের দায়িত্ব রয়েছে। এমনকি আপনি বললেন আমার বিশাল কলকারখানা আছে, অফিস আছে, আমার ঘরে যারা খাদেম আছে, কর্মচারী আছে, তাদেরকে সঠিকভাবে পরিচালনার দায়িত্ব কিন্তু আমার। এটাও কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, তোমাদের যারা কর্মচারী আছে, গৃহকর্মী আছে, তারা পবিত্র আমানত তোমাদের কাছে। তোমরা যা খাবে তাদের তা খাওয়াবে, যা তোমরা পরবে তাদের তা তোমরা পরিধান করবে, তাদের অধিকার তোমাকে আদায় করতে। আমি শেষ করতে চাই যে প্রতিটি দায়িত্ব সম্পর্কে যে জিজ্ঞেস করা হবে, একটি উদাহরণ থেকে আমরা সেটা নিতে পারি। আমাদের নবীদের এবং রাসূলদের, তাদের মর্যাদা সবার উপরে। কোন মানুষ শত চেষ্টা করলেও নবীদের কাছে ধারো যেতে পারবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই নবীদেরকে, যাদের জন্য জান্নাত অবধারিত, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির সর্বোচ্চ পর্যায়ে, তাদেরকে পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের সে দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। কোরআন শরীফের মধ্যে আসছে, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। আমার নবীদেরকে আমি জিজ্ঞেস করব তাদের রিসালাতের দায়িত্ব সম্পর্কে, এবং তাদের কোন জাতিকে আমি জিজ্ঞেস করব সেই দায়িত্ব তোমরা যথাযথ পালন করেছো কিনা। এমনকি বুখারী শরীফে হাদিস আসছে, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, তুমি কি দায়িত্ব পালন করেছো? তিনি বলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি তো দায়িত্ব পালন করেছি। এরপর নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, নূহ আলাইহিস সালাম যা বলছে তা কি সত্য? তিনি কি তোমাদের কাছে দায়িত্ব পালন করেছেন? তারা বলবে, লাম ইয়াতিনা বাশীর ওয়ালা নাযীর, মা আতানা মিন বাশীর ওয়ালা নাযীর। আয় আল্লাহ, আমাদের কাছে তো কোনো নবী আসে নাই। তখন আল্লাহ তাআলা বলবেন নূহ আলাইহিস সালাম, মান ইয়াশহাদ লাকা ইয়া নূহ, হে নূহ, তুমি যে বলছো রিসালাতের দায়িত্ব পালন করছো, তোমার পক্ষে কে সাক্ষী হবে? তিনি বলেন, ইয়াশহাদু লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মাতুহু, আমার দায়িত্ব পালনের সপক্ষে সাক্ষী দিবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মাহ। অর্থাৎ আমরা এই দুই একটি উদাহরণে এটাই বোঝার চেষ্টা করছি, যেখানে নবীদের, যারা আমাদের জন্য সুপারিশ করবেন, যাদের জন্য জান্নাতের মাকামে আলা আগে থেকে পূর্ব ঘোষিত, যারা আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা কন্ট্রোল করেন, যাদেরকে আল্লাহ তাআলা বলছে তোমাকে আমার জন্য গড়ে তুলেছি, মূসা আলাইহিস সালাম বলছে তোমাকে আমার চোখে চোখে রেখেছি, সেই নবীদেরকে পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করে। সুতরাং সমাজপতি যারা আমরা পরিবার কর্তা, যারা আমাদের শিক্ষক, যারা আমাদের আলেম সভা, যারা আমাদের মিডিয়া কর্মী, সাংবাদিক, শুধুমাত্র রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান নয়, মিনিস্টার, এমপি নন, চেয়ারম্যান নন, মেম্বার নন, সমাজের সকলেই আমরা এই দায়িত্ব আমাদের কাছে রয়েছে। কম বেশি ক্ষেত্র বিস্তৃত বা সংক্ষিপ্ত ভাবে সকলকে এই দায়িত্ব পালন করতে হবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, চমৎকার করে আজকের মূল টপিকসের উপর আলোচনা করবার জন্য, বেশ কিছু উদ্ভূত প্রশ্নের সমাধান দেওয়ার জন্য জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক, দুনিয়ায় আমরা অনেক দায়িত্ব এড়িয়ে যেতে পারি, মানুষকে ভুলভাল বুঝাতে পারি, কিন্তু আল্লাহর আদালতে কোনো কিছুই গোপন থাকবে না। প্রত্যেক দায়িত্বশীলকেই তার আমানতের হিসাব দিতে হবে। যদি আমরা দায়িত্বশীলতার সাথে জীবন যাপন করি, তবে পরিবারে আসবে শান্তি, সমাজে আসবে ন্যায়, আর রাষ্ট্রে আসবে সুশাসন, আর আল্লাহর দরবারে পাবো মুক্তি ও সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আগামীকাল একই সময়ে একই চ্যানেলে একই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি হেদায়েতুল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।